সিগন্যাল কিভাবে নেবেন এটার পার্ট 2। তো আমি ইজিলি বুঝাই দিব এটার ভিতরে আপনার বট সিগন্যাল কোনটা কোনটা নিবেন, কোনটা কোনটা নিবেন না। তো এখানে পেয়ার সিলেক্ট করা ছিল, তো এই পেয়ারে কি করছে মার্কেটটায় কতগুলা সিগন্যাল দিছে দেখেন এইখানে। তো এইখানে যে ফার্স্ট সিগন্যালটা আপনারা খেয়াল করেন, এইখানে যে এই সিগন্যালটা, তো আমি এই সিগন্যালটা দিয়ে ইজিলি এইখানে বুঝাই দিতেছি, ঠিক আছে। এখানে আমাদের বটে কিন্তু পারফেক্ট অ্যানালাইজ করে এই সিগন্যাল দিছে। এখানে যে ডোজি লেভেল ছিল এই লেভেল অনুযায়ী বরাবর এইখানে আমাদের মার্কেটে কি করেছে কন্টিনিউশন দিছে। এবার যে কেউ থাকলে এখানে আপের জন্য এন্ট্রি দিয়ে দিত, কিন্তু এখানে ডাউনে যাওয়ার রিজন কি? ডাউনে যাওয়ার রিজন হলো একটাই, মার্কেট কেমন ভাবে চলতেছে জিনিসটা আপনার বুঝতে হবে। যে মার্কেট যদি একটা ডাউনে যাইতেছে তাহলে মার্কেট ডাউনে যাইতেছে, যদি মার্কেট আপে যাইতেছে তাহলে আপনার দেখতেছেন প্রিভিয়াস আপেই যাইতেছে। তো এইখানেও এখানে একটা চান্স থাকবে যে এই যে লেভেলটা আছে এই লেভেলটা ধইরা মার্কেট কি করছে, মার্কেট একটা রিভার্স ক্যান্ডেল দিয়েছে। তো তারপরে কি হয়েছে, যেহেতু এইখানে চলতেছে রেড গেইন আর কিছুদিন ধরে এই জিনিসটা ফলো হইতেছে, আমরা মার্কেটে খেয়াল করতেছি যে যদি একটা আপনার রেড ক্যান্ডেল দিতেছে আর প্রিভিয়াসে যদি আপনার ধরেন এরকমের 3টা গ্রিন দিতেছে তারপর একটা রেড দিলে, তো আমরা দেখতেছি যে রেডই কন্টিনিউশন করতেছে। কিন্তু এরকমের কিন্তু করার কথা না, এইখান থেকে করার কথা হলে আপে যাওয়া। যেমন এই দেখেন এখানে কোনো বটে দিছিল এই যে সেম, এখানে 3টা গ্রিনের পরে একটা রেড হয়েছিল, রেডের পরে কিন্তু এই যে আমাদের বটের এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেল গ্রিনের জন্য দিছিল। দেখেন এই ক্যান্ডেলে কিন্তু ইজিলি শিওর শর্ট হয়ে গেছে। দেখেন এই জায়গায় কিন্তু ইজিলি শিওর শর্ট হয়ে গেছে, এই কিন্তু এই জায়গায় কেন হয় নাই? আমরা কিন্তু আজকে আমাদের লাইভে, তো আমরা কিন্তু রেগুলার দিনের মতো আজকে আমাদের ভিআইপি হাইয়া করেছি, বট অন করছিলাম। তো আমাদের বটের রেজাল্ট আমরা দেখাই দিই। ইউএসডি এনজিএন এ ফার্স্টে একটা দিছে, একটা শিওর শট, পরে আরেকটা দিছে এই যে আরেকটা শিওর শট, তারপর আরেকটা দিছে এই যে আরেকটা শিওর শট ইউএসডি এনজিএন এ, তারপর আবার দিছে ইউএসডি এনজিএন আপের জন্য আবার শিওর শট, ব্যাক টু ব্যাক 4টা শিওর শট, এই যে 4টা রেজাল্ট শিওর শট। তারপরে এখানে ইউএসডি এনজিএন আবার দিছে শিওর শট, টোটাল 5টা শিওর শট। তারপরে ইউএসডি এনজিএন আবার দিছে আপনার পুটের জন্য, তো এইখানেও দেখেন ডিপ শিওর শট। ওভারঅল 6টা দিছে, 6টা 6 এখানে আপনার নিচে স্ক্রল করলে ওভারঅল আমি রেজাল্টটা দেখাই দিই, নাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমরা যদি নিচে চলে যাই, দেখেন ওভারঅল বট অন করার পরে রেজাল্ট আমরা 20টা সিগন্যাল দিছে, টোটাল 20টা সিগন্যালে একটা মাত্র লস, 95% অ্যাকুরেসি রেট দেখেন। টোটাল আপনার ফার্স্টে গেছে 6টা শিওর শট, তারপরে একটা লস, তারপরে দেখেন ব্যাক টু ব্যাক বুম। আর ডেইলি কিন্তু আমাদের এটা কিছু না, আমাদের ডেইলি কিন্তু 100% অ্যাকুরেসিও থাকে এই বটের। আজকে একটা লস চলে গেছে, এমন না যে 100% অ্যাকুরেসিও থাকে আমাদের বটে। তো ওভারঅল আমাদের বটের অ্যাকুরেসি আপনারা দেখতেই পেয়েছেন। আর এছাড়া আমরা কিন্তু আমাদের বটের লাইভ কনফার্মেশন দিয়ে দিছি, দেখেন এটা আপনাদের দেখাইতে ভুলে গেছি। আমরা কিন্তু আজকে আমাদের বিএপি তে লাইভ কনফার্মেশন দিয়ে আজকে আমরা রেগুলারলি লাইভ কনফার্মেশন দিয়ে দিই বটের। দেখেন সেশন স্টার্ট, এই দেখেন বি রেডি, তারপরে এখানে লাইভ অন করছি, লাইভ অন করার পরে ফার্স্টে একটা বট শিওর শট, দেখেন বট লাইভ কনফার্মেশন দিয়ে দিছি। ফার্স্টে যাওয়ার পরে যে বট সিগন্যাল ওই যে পিছনে চলতেছে, প্লাস এই যে বট সিগন্যাল ফার্স্টে একটা শিওর শট, তারপরে 2 নাম্বার শিওর শট, তারপর 3 নাম্বার শিওর শট, ওই যে পিছনে বট চলে এই দেখেন। তারপরে এই যে 3 নাম্বার শিওর শট, তারপরে 4 নাম্বার শিওর শট। ওভারঅল সব সিগন্যাল আমরা লাইভে বসে দিয়ে দিছি। ব্যাক টু ব্যাক 4টা সিগন্যাল দিছি, 4টা 4টাই শিওর শট এখানে। আপনারা যদি কনফার্মেশন নিয়ে সিগন্যাল না বটের এরকমের, আপনাদেরও সব উইন হইবে, এমন না যে লসের কোনো কথাই হইবে না। এইখানে দেখেন এই যে মার্কেটটা পুরো ডাউন, পুরো ডাউনের পরে এইখানে একটা রিভার্স যাওয়ার পর একটা ডোজি ক্যান্ডেল দিতে, তারপরে এখানে ডাউনে মারছে। ডাউনে মারার পর দেখেন এতখানি ডিপ ডাউনে আসছে, ডাউনে আসার পরে এই জায়গায় ইজিলি আপে উঠে গেছে। মানে এখানে আপনারা খেয়াল করবেন কি, ইজিলি একটা যদি প্রিভিয়াস ক্যান্ডেল খেয়াল করবেন। আর অনেক সময় হয় কি যে মার্কেটটা ধরেন এরকম এরকম জিগজ্যাগ কইরা কইরা যাইতেছে, জিগজ্যাগ কইরা কইরা আপ ডাউন উঠতেছে। তো এইখানে আপে যাওয়ার পর এখানে প্রাইস অ্যাকশনের লাগা মার্কেট কি হয়, মার্কেট একটা ডাউনে একটা ক্যান্ডেল দিয়ে দেয়। তো ডাউনে ক্যান্ডেল দেওয়ার পর আমাদের বটে কি করে একটা কনফার্মেশন নিবে, কনফার্মেশন হবে প্রাইস অ্যাকশন সবকিছু খেয়াল করা। আর বটে বাই চান্স ধরেন একটা আপের জন্য দিয়ে দিল, তো অনেক সময় এই জায়গায় আপে হয় না, কেন আপে হয় না আমি ওটা বুঝাই দিই। তো এই জায়গাগুলো আপনারা অ্যাভয়েড করবেন, কারণ মার্কেটটা কি করে ব্যাক টু ব্যাক, ধরেন এইখানে এই যে সেলিং চলতেছে, এই যে বাইং সেলিং বাইং সেলিং, তো মাঝখানটি করে কি এই যে আপনার ব্রেকআউট কইরা চলে যায়। এই ব্রেকআউট করলে ধরেন বাই চান্স এই ব্রেকআউট করে দিলে, এই আমাদের একটা লেভেল আছে, এই লেভেলটা এখানে বায়ার্সরা ব্রেকআউট করে দিল, বায়ার্সরা এখানে ব্রেকআউট করার পরে এইখানে যে আপনার একটা সেলার এন্ট্রি করে, ঠিক আছে। এখানে আমি ওইটা কালার চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ধরেন এইখানে একটা সেলার এন্ট্রি করে, এইখানে একটা সেলার এন্ট্রি করার পরে হয় কি যে আপনারা এইখানে আমাদের বটে কি করলো, পরের ক্যান্ডেল আমাদের বটে দিয়ে দিল আপের জন্য, ঠিক আছে। পরের ক্যান্ডেল আমাদের বটে এইখানে গ্রিনের জন্য, আচ্ছা গ্রিনের জন্য দিয়ে দিল, পরে আপের জন্য দিয়ে দিল। তো আপনি এইখানে আপের জন্য এন্ট্রিটা নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনি দেখলেন কি যে মার্কেটটা এইখানে সুন্দরভাবে মার্কেট কি করলো, ডাউনে চলে এলো। মার্কেট এই একটা ডাউনে দিয়ে দিল, দুইটা ডাউনে দিয়া এই যে লেভেলটা আসলে এই লেভেলটারে রেসপেক্ট করতে এখানে চলে আসে, মানে রিটেস্ট যেটা আপনারা বলেন, বলতে পারেন যে মার্কেটটা রিটেস্ট করে তারপরে মার্কেটটা এখান দিয়ে চলে গেছে। তো এইখানে আপনার এন্ট্রি নেওয়াটা পুরোটাই ভুল, এইখানে আপনি কখনোই এন্ট্রি নেবেন না। কারণ ইজিলি একটা জিনিস বুঝেন, মার্কেট মাত্র ব্রেকআউট করছে, যদি কোনো সময় দেখেন যে মার্কেট এরকমের ডাইরেক্ট উঠে গেছে, এরকমের ডাইরেক্ট মার্কেট ধরেন জিগজ্যাগ জিগজ্যাগ চলতেছে, এখানে ডাইরেক্ট উঠে গেছে, ডাইরেক্ট ওঠার পরে এইখানে একটা ধরেন একটা রেড ক্যান্ডেল দিয়ে দিল, যে রেড ক্যান্ডেলটা আপনার এই যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে, ওয়েট আমি এটাও দেখাই দিই 1 মিনিট। বাই চান্স ধরেন এইখানে একটা গ্রিন দিল, আবার একটা গ্রিন দিল, তারপরে এইখানেও এই যে আরেকটা গ্রিন দিল, ঠিক আছে। এরকমের এই 3টা দিল, 3টা গ্রিনের পরে এইখানে এই রেড ক্যান্ডেলটা আপনারা খেয়াল করবেন, এই রেড ক্যান্ডেলটা যদি এতটুকু ক্লোজ দেয় যে মিড লেভেলে ক্লোজ দেয়, আর এইখানে যদি থাকে আপনার মিড লেভেলে ক্লোজ দেয়, আর যদি এইখানে আপনার থাকে একটা প্রাইস অ্যাকশন এই নিচে এইখানে, তাইলে আপনি কি করতে পারেন, তাইলে আপনি পরের ক্যান্ডেলটা ইজিলি আমাদের বট সিগন্যাল যদি আপের জন্য দেয়, ইজিলি আপনি এখান থেকে বট অ্যানালাইজের মতো এখান থেকে আপের জন্য আপনি এন্ট্রিটা নিয়ে নিতে পারেন। বটের কনফার্মেশন নিয়ে ইজিলি আপনি এখানে 99% আপনার চান্স থাকবে এই শটটা আপনি ইজিলি শিওর শট পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু আপনারা এখানে করেন কি, এই যে ব্রেকআউট দেওয়ার পরে এই যে রেড ক্যান্ডেলটা, ঠিক আছে, এখানে রেড ক্যান্ডেলটা কেমন আইসা পড়ে, ধরেন বাই চান্স রেড ক্যান্ডেলটা আইসা পড়ে এই রকমের,
এরকমের হিসেবে রেড ক্যান্ডেল আর একটা প্রাইস অ্যাকশন থাকে, প্রাইস অ্যাকশন থাকে ধরেন এইখানে, এইখানে উপরে থাকে প্রাইস অ্যাকশন। তো এইখানে মার্কেটের বেশিরভাগ এই যে উপরে থাকে প্রাইস অ্যাকশন, তো এইখানে মার্কেটের বেশিরভাগ টাইম থাকে কি মার্কেটটা করে কি আমি ওটাও দেখাই দিই। মার্কেটটা এই যে এইখান থেকে ওপেনিং হয়, ওপেনিং হওয়ার পর মার্কেটে কি করে হয় আপে যায়, আর আপে যাওয়ার পর এই প্রাইস অ্যাকশন দিয়া হয় কি করে সাপোর্ট নেয় এইখান থেকে, সাপোর্ট নেয় তারপরে যে টাচ কইরা এটা টাচ কইরা মার্কেট আস্তে আস্তে করে কি এখানে একটা ক্যান্ডেল দিয়ে দেয়, নিচে একটা ক্যান্ডেল দিয়ে দেয়, এরকমের হয়ে যায়। কিন্তু আপনারা দেখেন মার্কেটে আপনারা আর আমাদের বটের এন্ট্রি থাকে এই ক্যান্ডেলে, তো এটাও চলে যায় ডাউনে, এটাও চলে যায় ডাউনে। তো আপনারা ইজিলি এই জিনিসগুলো যদি আপনারা অ্যানালাইজ করে অ্যাভয়েড করতে পারেন তাইলে আপনারা 99%, এমনি তো আমাদের বটের অ্যাকুরেসি সবসময় হাই থাকে, তার উপরে যদি আপনারা এই জিনিসগুলো প্রপারলি ইউজ করতে পারেন তাইলে আপনারা ইজিলি প্রফিট করতে পারবেন। আর এই জিনিসটা সবসময় ফলো রাখবেন যে আবার এটা শুধু আপের জন্য না, এমন না যে আপের জন্য। ধরেন এখানে মার্কেট ব্যাক টু ব্যাক সেলার্স আসলো, ওকে, তো মার্কেট ডাউন ট্রেন্ডে ধরেন এটা আমি দেখাই, ধরেন এই একটা সেলার্স আসলো, এই আরেকটা সেলার্স আসলো, এই আরেকটা আসলো ব্রেকআউট করে, এই চারটা সেলার্স আসলো, তারপরে কি করলো এইখান দিয়ে একটা বায়ার্স আপনার এন্ট্রি করলো, ধরেন এইখান দিয়ে এই জায়গায় এই এন্ট্রি করছে, ঠিক আছে, এই একটা বায়ার্স এন্ট্রি করছে, তারপর আমাদের বটে সিগন্যাল দিল এখান থেকে কিসের জন্য, ডাউনের লিগা, এখানটা আমাদের বটে সিগন্যাল দিচ্ছে ডাউনের জন্য। তো আপনি এই জায়গা দিয়ে সেম ভাবে খেয়াল করে নিবেন যে ভাই এইখানে আপনার যদি দেখেন যে একটা প্রাইস অ্যাকশন আছে এইখানে, তাইলে আপনি কি করবেন ইজিলি সিগন্যালটা নিয়ে নিতে পারেন। মার্কেটটা কি করবে, মার্কেটটা এইখানে ক্লোজিং দিয়া এটা টাচ করে মার্কেট সুন্দরভাবে ডাউনে চলে যাবে, এটা ডাউনে চলে যাবে, ইজিলি আপনার শিওর শট হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু এখানে অনেক সময় করে কি প্রাইস অ্যাকশনটা থাকে, আপনারা তো বুঝেন না, প্রাইস অ্যাকশন থাকে উপরে, এইখানে থাকে প্রাইস অ্যাকশন মানে নিচে, যেহেতু এটা ডাউন। আর এইখানে গ্রিন ক্যান্ডেলটা হয়, right? এই আমি ড্র করে দেখাই নাহলে বুঝতে সমস্যা হবে। আচ্ছা এইখানে গ্রিন ক্যান্ডেল হওয়ার পর আপনারা কি করেন, এইখান দিয়ে আপনারা রেডের জন্য নিয়ে নেন, এই ক্যান্ডেলে যারা রেডের জন্য নিয়ে নেন, এখানে মার্কেটটা করবে কি, মার্কেটটা আস্তে এইখান দিয়ে হয়ে যাবে এরকমের, এরকমের হওয়ার পরে সুন্দরভাবে এরকমের গ্রিন হয়ে যাবে, মানে এখান দিয়ে সাপোর্ট নিবে, সাপোর্ট নেওয়ার পরে আর সুন্দরভাবে টাচ করে এরকম উপরে চলে যাবে, একটা উপরে চলে যাবে, পরে আরেকটা নেবেন, এখানে পরে একটা উপরে চলে যাবে। কারণ এই যে লেভেলটা আছে এটা টাচ করতে, যেহেতু এখানে আপনার ব্রেকআউট করে চলে আসে, তো এটা রিটেস্ট করতে মার্কেট চলে যাবে, তো এইখানে আপনি দেখবেন যে এইরকমের ক্যান্ডেল এসে পড়বে, তো আপনার লস দিয়ে দিবে। তো এই জিনিসগুলো ইজিলি ফলো করবেন, আর সবচেয়ে বেশি ফলো করবেন এই জিনিসটা যে প্রিভিয়াস যদি দেখেন যে ব্যাক টু ব্যাক ভাই তিনটা রেড দিতেছে, তিনটা রেড তিনটা গ্রিন, বা চারটা রেড চারটা গ্রিন চারটা রেড স্ট্রং স্ট্রং দিতেছে, আর এইখানে যদি এই যে বাই চান্স এই দেখেন এইখানে কয়টা গ্রিন দিছে, দুইটা গ্রিন দিছে, মাঝখান দিয়ে টোটাল পাঁচটা গ্রিন, আর এইখানে আমরা দেখতেছি যে মার্কেট ডাউনে গেলে ডাউনে যায়, আপে গেলে আপে যায়, ডাউনে গেলে ডাউনে যায়। তো এইখানে যে এন্ট্রিটা দেখেন সেম কাহিনী করছে, কিন্তু আমি মাত্র যে টপিকটা আপনাদেরকে বুঝাইছি, মার্কেটটা কি করছে এই দেখেন সেম জায়গায় কিন্তু ক্লোজিং দিছিল রেড, ক্লোজিং দেওয়ার পরে এইখানে যারা আপের জন্য এন্ট্রি নিয়েছিলেন বট সিগনালে তারা কিন্তু লস পাইছেন, লস পাওয়ার পরে যে পরের ক্যান্ডেলটা লস কিল্লিগা লস গেছে, আমি মাত্র কিন্তু আপনাদের বুঝাই দিছি। তো সবসময় প্রিভিয়াস খেয়াল করবেন। এইখানে দেখেন এই লেভেল দিয়ে মার্কেট কি করছে, এখান দিয়ে সাপোর্ট নিছে, এখান দিয়ে সাপোর্ট নেওয়ার পরে মার্কেট এখান দিয়ে সুন্দরভাবে পরের ক্যান্ডেলটাও ডাউনে চলে গেছে, এর পরেরটাও ডাউনে চলে গেছে, কারণ মার্কেটে এই লেভেল পর্যন্ত যাওয়ার কথা, মার্কেটটা ছিল ডাউন ট্রেন্ডে। ইজিলি জিনিস বুঝেন, সবকিছু ফলো কইরা দেখা দেখা এরকমের যেগুলো শিখাইতেছি এগুলো ফলো করে সিগন্যাল দিলে আপনার 99% অ্যাকুরেসি পারবেন বটে। আর এছাড়াও আমি আগের প্রিভিয়াস যে ভিডিও আছে ওটার ভিতরে বেসিকও বলে দিচ্ছি আপনি সেফটি নেবেন, আর ওভারঅল এইগুলোতে ইউজ করবেন প্লাস সেফটি ইউজ করবেন। সেফটি কিভাবে ইউজ করবেন ওটা আমি দেখাই দিতেছি। তো বাই চান্স ধরেন অনেকে বুঝেন না কিভাবে সেফটি ইউজ করবেন, ধরেন এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, আবার আবার এই আরেকটা, এটা আমি রেড দিয়ে দেখাই দিই তাইলে সুবিধা হবে। এইখানে ধরেন তুমি ডাউনের গুলা রেড দিয়ে এইটা দেখাই, ধরেন এইখানে দিল তিনটা রেড, ওকে, আবার তিনটা রেডের পরে এইখানে আবার দিল একটা গ্রিন ক্যান্ডেল, একটা গ্রিনের পরে আবার দিল একটা রেড ক্যান্ডেল, ওকে, এই যে বাই চান্স আমরা ধরলাম জিনিসটা। তো আপনারা কি করবেন, পরের ক্যান্ডেল যদি থাকে আপের জন্য, ঠিক আছে, পরের সিগন্যালটা থাকে আপের জন্য, তো আপনি দেখবেন যে হ্যাঁ এইখানে একটা প্রাইস অ্যাকশন আছে নাকি, বা এইখানে একটা প্রাইস অ্যাকশন আছে নাকি, ডাবল জিরো লেভেল, ঠিক আছে, যেটা আমরা প্রাইস অ্যাকশন বলি। আর দেখবেন প্রিভিয়াসে ধরেন এইখানে যে প্রিভিয়াসে কোনো টাচ লাগে এখান থেকে আপে গেছে নাকি, বা এখান থেকে আপে গেছে নাকি, বা এর আগে কোনো রিজেকশন হয়েছে নাকি, যদি রিজেকশন হয় তাহলে মনে করবেন হ্যাঁ ভাই এটা কাজ করার একটা সম্ভাবনা আছে। তো এই জায়গায় যদি আমাদের ক্যান্ডেল দেয় আপের জন্য, এই জায়গায় যদি সিগন্যাল আসে আপের জন্য, আপনি কি করবেন, এই জায়গায় যদি থাকে প্রাইস অ্যাকশন নিচে, তো আপনি ওয়েট করবেন, এই জায়গায় সিগন্যাল দিলে এই জায়গা দিয়ে মার্কেট ওপেনিং হয় যদি নিচে যায়, ঠিক আছে, নিচে যাওয়ার পর আপনি সেফটিতে যাওয়ার পর সেফটি দিয়ে একটা মেরে দিবেন, ইজিলি মার্কেট সুন্দরভাবে, যেহেতু এখানে লেভেল আছে টাচ করছে, এখানে আপনার ধরেন 60% চান্স থাকবে যে হ্যাঁ ভাই এটা কাজ করবে, এটা একটা কাজ করবে, এইখান থেকে আপনি সেফটি নেবেন। অনেকে আছে সেফটি নাই কোন জায়গা দিয়া, যে খোলা মাঠে, মানে কোনো কারণ নাই কিছু নেই, যে মার্কেট এইখান দিয়ে এই যে ডাউনে যাইতেছে, ডাউনে যাইতেছে, তো করবে কি যে ডাউনে যাইতেছে এইখান দিয়ে ভাই কোনো লজিক ছাড়াই, এই যে এই মিড লেভেল দিয়ে একটা কোনো সাওয়ার প্রাইস অ্যাকশন হলো এইখানে, আর সেরা তারা কি করবে, মার্কেট এখান দিয়ে ডাউনে যাইতেছে, তারা এই মাঝখান দিয়ে সেফটি নিয়ে পরে বলবে কি যে ভাই ব্রেকআউট করে চলে গেছে, ভাই ব্রেকআউট করে যাইবে নাকি লিগা, এই জায়গায় নাই কোনো প্রাইস অ্যাকশন, নাই এই জায়গায় কোনো বিএস এসে না, নাই কোনো হিডেন এসে না, নাই এখানে কিছু, মার্কেটের টার্গেট হইলো এই নিচে এইখানে, আর মার্কেট তো এইখানেই যাইবে। আর তুমি যদি বড় ক্যান্ডেল দেখে মাঝখানে সেফটি মারো এই জায়গা তো জীবনও থাকবে না,
মার্কেট তো মার্কেটের টার্গেট ফিল করতে আস্তে আস্তে নিচে চলে যাবে। এইখানে টার্গেট ফিল করে পরে অনেক সময় টার্গেট এখানে তুমি কেউ যাবে আমারটা চলে গেছে, পরে ডাবে উঠে গেছে, কিল ডাবে উঠে গেছে, আর টার্গেট ছিল এই জায়গা পর্যন্ত। তো সবসময় একটা লেভেলস তোমরা এই জিনিসগুলো দেখা দেখা প্রথম কেউ বুঝবা না, 3-4 বার ভিডিও দেখতে হবে, তারপরে তোমাদের মাথায় ঢুকবে। আগেই যারা বেসিক বা একদম নতুন ট্রেডিং এ, তারা আমি যা বুঝাইছি কিছুই বুঝবে না, কিন্তু যারা একটু পুরানো আছে বা প্রথম ভিডিওগুলো দেখছো তারা বুঝবা। তো ইজিলি জিনিসগুলো ফলো করো, আর কোনো জিনিস জিজ্ঞেস করার লাগলে আমার টেলিগ্রাম